কোনো প্ল্যান ছাড়াই কাজ করলে যা হয় তাই হয়েছিল আমাদের আজ কোনো প্ল্যান ছাড়া ঘুরতে যাওয়ার ক্ষেত্রে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ 31শে ডিসেম্বর, আজ দুপুর 2টো নাগাদ আমরা হঠাৎ ঘুরতে বেরিয়ে পড়ি। আর সেই রকমভাবেই আমরা আজিমগঞ্জ ফেরিঘাট পার হয়ে বড়নগর চারবাংলা মন্দির এসে পৌঁছাই। বড়নগর চারবাংলা মন্দিরটি ভাগীরথী নদীর তীরেই অবস্থিত। আর এই বড়নগর জিয়াগঞ্জের উল্টো দিকে আজিমগঞ্জ শহর থেকে বেশ কিছু দূরে অবস্থিত। এই মন্দিরটি রানী ভবানী তৈরি করেছিল। এখানে 4খানা শিব মন্দির রয়েছে, আর 4টি শিব মন্দির 4টি দিকে রয়েছে, মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আগে এর ভেতরে ছবি এবং ফটো তুলতে দেয়া হতো, প্রি ওয়েডিং শ্যুটও করতো অনেকে। এখন কর্তৃপক্ষ শুধুমাত্র স্টিল ফটো তুলতে দেয়, উপর থেকে বারণ রয়েছে। তবুও অজান্তে আমি 2-1টি ছোট ক্লিপ তুলে নিই। এই মন্দিরগুলি বাঁকুড়ার বিষ্ণুপুরের মন্দিরের আদলে তৈরি। সামনে যে মন্দিরটি দেখছেন এটি প্রায় 18 মিটার উচ্চতা বিশিষ্ট একটি মন্দির, এবং তার পাশে আরও 2খানা মন্দির রয়েছে শিব ঠাকুরের। একে জোড়া মন্দির বলে। এটি রাজ্য সরকারের অধীনে রয়েছে। ভিডিও স্টপ করে বোর্ডটি দেখতে পারেন। বিকেলে আমরা বেশ 3টে থেকে 5টা পর্যন্ত বেশ সময় ভালো করে কাটা। এখন ছোটো ছোটো ইঁট ছাঁচে তৈরি করা এবং তার ডিজাইন অসাধারণ। দেখুন, ছোট্ট ইঁটের মাঝে দশাননের মূর্তি, আশেপাশে অনেক দেবদেবীর মূর্তিও রয়েছে, শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি, অসাধারণ। এবং প্রচুর ছোট ছোট ইঁটের গায়ে দেবদেবীর মূর্তি রয়েছে, অনেকই খারাপ এবং নষ্ট হয়ে গেছে। আমরা বিকেলটি ভালো করে ভ্রমণ করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।